হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে মের 18 তারিখ 2026। আপনারা জানেন চিংড়িঘাটায় ওই ভায়াডাক্ট লঞ্চিংয়ের কাজ চলছে। ফার্স্ট ফেজের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল পর্যন্ত ট্রাফিক ব্লকেজ ছিল। আজকে 18ই মে পর্যন্ত কতদূর কাজ এগুলো আপনাদেরকে দেখাই। প্রথম ফেজেই 28 মিটারের কাজ হবে। পিলার নাম্বার 317 থেকে 318 অবধি ভায়াডাক্টটা লঞ্চ হবে। দেখুন নিচে বাঁদিকের যে ছবিটা লাগিয়েছি ওটা হচ্ছে 15 তারিখের ছবি। দেখুন আরও একটা পিলার এগিয়ে এসছে এই মেশিনটা। তাহলে বুঝতেই পারছেন যে 60 ঘন্টার যে ট্রাফিক ব্লকেজ চেয়েছিল তার 10 ঘন্টা আগেই এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, আমি সামনে থেকে ইউটার্ন মেরে আবার আসছি। তার আগে একবার দেখে আসি এই বেলেঘাটা স্টেশনে যে ফুট ওভারব্রিজটা হওয়ার কথা ছিল সেই ফুট ওভারব্রিজে কোনো কাজ এগোলো কি না। আমি এখন যাচ্ছি বেলেঘাটা অরেঞ্জ লাইন স্টেশনের সামনে। ওই ফুট ওভারব্রিজটা যতদিন না তৈরি হচ্ছে প্রচণ্ড অসুবিধে, স্পেশালি রাস্তা পার হওয়ার জন্য। এই বাঁদিকে যে একটা বেলি ব্রিজ দেখতে পাচ্ছেন, এখন আপাতত লোকজনদেরকে এই বেলি ব্রিজটা ক্রস করে এই বাইপাস ধাবার যে সিগন্যালটা আছে ওখান দিয়ে ট্রাফিক রাস্তা ক্রস করতে হয়। কিন্তু ওই ফুট ওভারব্রিজটা হয়ে গেলে খুব সুবিধা হবে। এই দেখুন আমার বাঁদিকে হচ্ছে বেলেঘাটা স্টেশন। এখান থেকে একটা ফুট ওভারব্রিজ হওয়ার কথা, কিন্তু এখনও দেখছি কোনো কাজ হয়নি। এই যে এই রাস্তাটা ক্রস করিয়ে দেবে এই ফুট ওভারব্রিজটা, দুই দিকে সিঁড়িগুলো হয়ে গেছে কিন্তু এখনও কোনো কাজ এগোয়নি এই ফুট ওভারব্রিজে। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন অন্তত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ আটকাবে না। তাই আমি এখান থেকে ইউটার্ন মেরে আবার যাব, আরও ভালো অ্যাঙ্গেল থেকে আপনারা দেখতে পারবেন। এই ফুট ওভারব্রিজ সম্বন্ধে আপনাদের যদি কোনো ইনফরমেশান থাকে, কবে কনস্ট্রাকশনের কাজ হবে আমাকে জানাবেন। এই আমরা এসে গেলাম। আমার এখন ডান দিকে হচ্ছে বেলেঘাটা স্টেশন। এই দেখুন এই ওভারব্রিজটা, এখানে সিঁড়িগুলো হয়ে গেছে। এখানে একটু ট্রাফিক ব্লকেজ দিতে হবে যাতে রাস্তাটা এপার ওপারে একটা ফুট ওভারব্রিজ কমপ্লিট হয়ে যায়। তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন এবার আবার যাওয়া যাক চিংড়িঘাটার দিকে। এই বাঁদিকের যে এই রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে ট্রাফিক পাস করানো হচ্ছিল যখন ট্রাফিক ব্লকেজ হচ্ছে। আবার নেক্সট উইকে আপনারা জানেন মে 22 থেকে 25 অবধি আবার একটা ট্রাফিক ব্লকেজ হবে, যেখানে 318 থেকে 319 পর্যন্ত ভায়াডাক্ট লঞ্চ হবে, যেটার ডিস্টেন্স হচ্ছে 32 মিটার্স। আমি এখন সেক্টর 5-এ ঢোকার ফ্লাইওভারে উঠে পড়লাম। আপনাদেরকে দেখাবো এখান থেকে আইটি সেন্টার স্টেশনটা ঠিক কত দূরে, যেখানে এই অরেঞ্জ লাইনের থেকে আপনারা গ্রিন লাইন চেঞ্জ করতে পারবেন। এই আমি এখন চিংড়িঘাটা ক্রস করছি। এই 366 মিটার ছিল, তার থেকে 28 মিটার মাইনাস হয়ে গেল। তারপরে এই ডিস্টেন্সটা বাকি আছে যেখানে ভায়াডাক্টটা লঞ্চ করতে হবে। তারপরে আইটি সেন্টার পর্যন্ত লাইন একদম ক্লিয়ার আছে। শুনছি এই ডিসেম্বর মাসের থেকেই নাকি
এই বেলেঘাটা থেকে অরেঞ্জ লাইন চালু হয়ে যাবে আইটি সেন্টার পর্যন্ত। সেই আইটি সেন্টার থেকে আপনারা অরেঞ্জ লাইন চেঞ্জ করে গ্রিন লাইন ধরতে পারবেন। এটা হচ্ছে গৌরকিশোর ঘোষ স্টেশন। এরপরে আসবে নলবন, তারপরে আইটি সেন্টার। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এরপরেই আসবে হচ্ছে নলবন স্টেশন। যদি আপনাদের নিকো পার্কে যাওয়ার থাকে তাহলে এই নলবন স্টেশনে নামবেন। একেবারে নিকো পার্কের এন্ট্রেন্সের গা লাগানো স্টেশন। এই আমরা এসে গেলাম এই নলবন স্টেশনে। এর পরের স্টেশনই হচ্ছে আইটি সেন্টার। তো চিংড়িঘাটার ওই গ্যাপটা যখন হয়ে যাবে তখন এখান থেকে এই আইটি সেন্টার পর্যন্ত আরও 3-4 মাস লাগবে যদি খুব বৃষ্টি না হয়। তো শোনা যাচ্ছে নাকি ডিসেম্বরের মধ্যে এটা চালু হয়ে যাবে। এই আমি এখন নবদিগন্ত ফ্লাইওভারে উঠছি। এবারে দেখতে পারবেন আমার বাঁ দিক দিয়ে এই গ্রিন লাইনটাকে দেখতে পারবেন। আমার ডান দিকে যে লাইনটা দেখছেন ওটা হচ্ছে অরেঞ্জ লাইন, যেটা চিংড়িঘাটা থেকে আসছে। চিংড়িঘাটা হয়ে ওদিকে নিউ গড়িয়া পর্যন্ত যাচ্ছে। আর এই বাঁদিকে যে লাইনটা আসবে এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গ্রিন লাইন। এই দেখুন সামনে বাঁদিকে গ্রিন লাইনের সেক্টর 5 স্টেশন আর ডান দিকে অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশন। আর কিছুদিন পরে এই অরেঞ্জ লাইন টু গ্রিন লাইন, আবার গ্রিন লাইন টু অরেঞ্জ লাইন আপনারা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। তাহলে ভিডিওটা বন্ধুরা আর বেশি বাড়াচ্ছি না। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।